বিধায়ক হুমায়ুন কবিরের অনুগামীদের সঙ্গে এলাকার ব্লক সভাপতি অনুগামীদের বিবাদে শনিবার উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের ভরতপুর এলাকা। বোমাবাজিতে জখম হয় অন্তত পক্ষে 10 জন। সূত্রের খবর, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয় মুর্শিদাবাদের ভরতপুর এলাকা। ছাগল লেগেছিল ভুঁই, তাই সে যা ভুঁইওয়ালা সে বললো যে ছাগল লেগেছে, তাই যাদের ছাগল লাগে তারা বলছে কি ছাগল লাগবি, তো পারিস তো ধান তুলিলে এমনি করে জোর করে সাইরুলে এসি কথা হইতে হইতে সারিলে এসে বদবদকে বেড়িতে লাইলো, তাহের বাড়িলো, আঙ্গুরা, মান্নিহার, যতক্ষণ আছে তো ফ্যামিলি সকল তো ষড়যন্ত্র হয়েছিল মারার লেগে। দিয়ে এসে বদবদকে এসে ইন্দিল শেখের, রেনপুর, মাকাই জেলারের, সেরাপতের, আবার বেলজারের, মাবিয়ার, মফেজার, যতজন লোক ছিল বাড়ির পাট বাড়িনে ফেলাই, যার আমাকে তো মেরেছে। শনিবার একটি ছাগলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়। ক্রমে তা বড় আকার নেয়। শুরু হয় বোমাবাজি। বোমার আঘাতে অন্তত 10 জন আহত। আতঙ্কে বাড়িঘর ছেড়ে বাইরে গিয়েছেন অনেক গ্রামবাসী। ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ভরতপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। যারা সুপরিকল্পিতভাবে এই ধরনের ঘটনাগুলো ঘটাবার চেষ্টা করে এবং তারা এই ভোটের ফায়দা নেওয়ার একটা চেষ্টা করে বা বিভিন্ন রাজনৈতিক দল হয়তো তাদেরকে প্রশ্রয় দেয়, কিন্তু আমরা এই ধরনের দুষ্কৃতীদের প্রশ্রয় দিই না। আমরা ইতিমধ্যে প্রশাসনকে বলেছি যে আপনারা তদন্ত সাপেক্ষ উপযুক্তভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। এই ঘটনায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেন, মুর্শিদাবাদ জেলা বোমের স্তূপের উপর দাঁড়িয়ে রয়েছে। নির্বাচনের আগে আবারও শাসকের গোষ্ঠী কন্দলের জন্য এই ঘটনা ঘটল ভরতপুরে। তৃণমূলের দুটো গোষ্ঠীর মধ্যে মারামারি, তো আবার ছাগলকে কেন্দ্র করে ছাগলের মালিক যারা তৃণমূলের দুই গোষ্ঠী, জজানের সরডাঙ্গায়, তাদের মধ্যে মারামারি। এখন তো বোমা তৃণমূলের দুয়ারে ঘরে ঘরে, দিদি কিছু পারুক আর না পারে দুয়ারে বোমা এনে দিয়েছে, দুয়ারে বোমার মশলা এনে দিয়েছে, কিন্তু গরমের কারণে সে বোমা বলছে আমি ঠিক থাকবো না, আমি ফাটতেই থাকবো। তো স্বাভাবিকভাবেই তৃণমূলের মস্তাদাতে বোমার অভাব নাই, দিদির দলে তো সবকিছুর অভাব থাকতে পারে, বোমার কোনো অভাব নাই। সেই বোমা এবার যত্রতত্র ব্যবহার হচ্ছে। যদিও তৃণমূলের গোষ্ঠী কন্দল মানতে নারাজ তৃণমূল নেতৃত্বরা, তারা এই ঘটনার কথা অস্বীকার করেছে। আহতরা বর্তমানে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় উত্তেজনা গোটা গ্রাম জুড়ে, মোতায়েন পুলিশ। রক্তিম সিদ্ধান্ত, ইন্ডিয়া নিউজ বেঙ্গল, মুর্শিদাবাদ। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স। একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট।